if you do everything you need to do to succeed, then you're less likely to fail. Maybe, but actually, some of the things you need to do to succeed can lead to failure. It's a paradox. একটা সাম্প্রতিক রিপোর্টে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, গত 5 বছরে নতুন স্টার্টআপদের মধ্যে প্রায় 90% টিকে থাকতে পারেনি। কিছু শুরু হওয়ার 6 মাসের মধ্যেই আর কিছু 2-3 বছরের মধ্যেই হারিয়ে গেছে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বই নিয়ে কথা বলবো, ওয়াই স্টার্টআপস ফেইল, লিখেছেন টম এইজেনম্যান। বইটার মূল কথা খুবই সিম্পল। বেশিরভাগ স্টার্টআপ টাকা কম থাকার জন্য ফেল করে না, বরং নিজেদের ভুলের কারণেই নিজেরা ডুবে যায়। ভাবুন তো, স্মার্ট ফাউন্ডার, ভালো আইডিয়া, ফান্ডিংও আছে, তারপরও রিয়েলিটি হলো 90% স্টার্টআপ 3 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। কেন? বইটা 3টা বড় কারণ দেখিয়েছে। স্টার্টআপের সবচেয়ে বড় ভুল হলো মানুষ যা চায় না সেটা বানিয়ে ফেলা। ধরুন একজন ফাউন্ডার মনে করলো আমি একদম নেক্সট লেভেল টেক বানাবো, সে মাসের পর মাস কোড করলো, টাকা খরচ করলো, কিন্তু মার্কেটে গিয়ে দেখে পাবলিকের আসল প্রবলেম তো অন্য জায়গায়। বইতে একে বলা হয়েছে প্রোডাক্ট মার্কেট মিসঅ্যালাইনমেন্ট। ফাউন্ডার ভাবে সে একটি দারুণ প্রবলেম সলভ করছে, কিন্তু কাস্টমার বলে ভাই আমার তো এই প্রবলেমটাই নেই। অনেকে আবার খুব আর্লি স্টেজে হঠাৎ করে অনেক টাকা খরচ করে ফেলে, টিম বড় করে বাজেট উড়ায়, একে বলে প্রিম্যাচিউর স্কেলিং। যখন মার্কেট রেডি না, তখন প্রোডাক্ট বানানো মানে সাগরে নৌকা নামানোর মতো, কিন্তু ওঠার মতো কোনো জায়গা নেই। দ্বিতীয় ভুলটা হলো টিমের ভিতরের কনফ্লিক্ট। বইতে বলা হয়েছে অনেক স্টার্টআপ ফেল করে এক্সটার্নাল কম্পিটিশনের জন্য নয়, বরং ইন্টারনাল ইগো ক্ল্যাশ, রোল ডিভিশনে ভুল আর ফাউন্ডার্সের মধ্যে ট্রাস্ট লস। ধরুন 2 বন্ধুর স্টার্টআপ, একজন ভিশন নিয়ে এগোতে চায়, আর একজন শুধু টাকা আর কন্ট্রোল নিয়ে চিন্তা করে। ডিসিশন মেকিং স্লো হয়ে যায়, কেওস বাড়ে, কাস্টমারকে সার্ভ কে করবে সেটাই ক্লিয়ার থাকে না। টম এইজেনম্যান ক্লিয়ারলি বলেছে, স্ট্রং টিম না থাকলে স্ট্রং প্রোডাক্টও বাঁচাতে পারবে না। স্টার্টআপ বেসিক্যালি একটা গাড়ি, আর টিম হলো ওই গাড়ির ইঞ্জিন। ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, গাড়ি যতই সুন্দর হোক না কেন দূরে যেতে পারবে না। The thing about startups is that they only die for one single reason. They die because they run out of cash. Is it though? Yeah. I mean, at the end of the day, if you have cash, you can have no revenue, you can have, be up for 10 years. You're still there paying employees, etc., etc. স্টার্টআপের সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক হলো টাকা অ্যান্ড টাইমিংয়ের ভুল ম্যানেজমেন্ট। অনেক ফাউন্ডার্স ফান্ডিং পেলেই এক্সাইটমেন্টে খরচ বাড়িয়ে ফেলে। বড় অফিস, অনেক লোক, অপ্রয়োজনীয় ব্যয়, সব কিছুর জন্য একসাথে চলে, কিন্তু ইনকাম আসতে টাইম লাগে। অ্যাজ এ রেজাল্ট ফান্ড শেষ, রানওয়ে শেষ, স্টার্টআপ শেষ। বইটা খুব ক্লিয়ারলি বলে, ক্যাশ ইজ নট অক্সিজেন, ইট ইজ লাইফ ইটসেলফ। অনেক স্টার্টআপ আইডিয়াই অসাধারণ ছিল, এক্সিকিউশনও ভালো ছিল, কিন্তু তারা মার্কেটে ছিল টু আর্লি অথবা টু লেট। মার্কেট রেডি না হলে বেস্ট আইডিয়াও ফেল করবে, মার্কেট স্যাচুরেটেড হলে নিউ প্রোডাক্ট স্পেস পাবে না। টাইমিং ইজ এভরিথিং। শেষে বইটা যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হলো স্টার্টআপ সফল হওয়া শুধু আইডিয়ার ওপর নির্ভর করে না, নির্ভর করে ফাউন্ডার কতটা মার্কেট বুঝে, টিমের মধ্যে হারমোনি আছে কিনা, আর টাকা ও সময় কতটা স্মার্টলি ম্যানেজ হয়। স্টার্টআপ ফেল করে প্রোডাক্ট খারাপ বলে এই জন্য না, বরং সিস্টেমের ভিতর লুকিয়ে থাকে যে ভুলগুলো।